মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাথায় না একটু ব্যথা আছে, তাই মাঝে মধ্যে একটু পেন হচ্ছে। ঠিক হয়ে যাবে শ্রী, ডাক্তারবাবু তো ওষুধ দিয়েছে। আমার শ্রী দায়িত্ব থেকে পালাতেই পারে না, ও ফিরে আসবেই। ওকে উঠে দাঁড়াতে হবে, আমার সাথে মিটিং এ যেতে হবে, নাহলে আমাদের স্বপ্ন পূরণ হবে কি করে? আমার স্ত্রী ছাড়া আমাকে স্বপ্ন দেখাবে কে? এই শ্রী, বুঝলাম তুমি এখন একটু বেটার ফিল করছো, আমাদের সবাইকে দেখতে পাচ্ছ, সব ঠিক লাগছে তো তোমার? এই যে চোখ খুলে তোমাদের সবাইকে দেখতে পেলাম না, সত্যি ভালো লাগছে, সুস্থ লাগছে একটু। হে রাজ, বলছি ওই মাসিমা উনি কোথায়, উনি কেমন আছেন? মাসিমা একদম ঠিক আছেন দিদি, তুমি চিন্তা করো না, উনি এই হাসপাতালেই আছেন। এই তো আপনি এসে গেছেন। আপনি বলেছিলেন যে সি প্রবলেম হয়েছে, দেখুন ও কিন্তু একদম সুস্থ আছে, কিচ্ছু হয়নি ওর। শ্রী, আপনাকে কিছু প্রশ্ন করবো, আপনি জবাব দেবেন। আমরা মেমোরি টেস্টের জন্য এটা করে থাকি। ব্রেনটা ঠিকমতো কাজ করছে কিনা এটা আমাদের বোঝা দরকার। বলুন না স্যার, কি জানতে চান? আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম পরমা মজুমদার। আর বাবার নাম? আর বাবার নাম প্রভাত মজুমদার। আপনার হাজবেন্ডের সাথে আপনার প্রথম কোথায় দেখা হয়েছিল? আমি তখন সেলস গার্লের কাজ করতাম, ওই শোরুমে আমার আর রাজের প্রথম দেখা হয়েছিল। আচ্ছা শ্রী, সেদিন বাইরে বৃষ্টি হচ্ছিল নাকি রোদ ছিল? কি কথা ডাক্তারবাবু, মানে কোনো টেনশন? ঘাবড়াবার কিচ্ছু নেই, ছোট্ট একটা ব্লাড ক্লট আছে, নিয়মিত ওষুধ খেলে আশা করা যাচ্ছে ওটা সেরে যাবে। তাছাড়া উনি অ্যাবসলিউটলি ফাইন। ডাক্তারবাবু, যদি ওষুধে না সারে তখন কি করব? সেক্ষেত্রে পরে একটা কোনো সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু এখন কোনো টেনশন করবেন না, এখন উনি সম্পূর্ণ সুস্থ আছেন। ডাক্তারবাবু বলছি যে সত্যি শ্রী সুস্থ আছে তো? মানে আপনি আমাদের মনের জোর বাড়ানোর জন্য কথাটা বলছেন না তো? হ্যাঁ হ্যাঁ বলছি তো, উনি একেবারে সুস্থ, অত ঘাবড়াবার কিচ্ছু নেই। কয়েকটা ওষুধ লিখে দিয়েছি, নিয়মিত দেবেন, তাহলে উনি সেরে উঠবেন। বলছি ডাক্তারবাবু, অপারেশনটা কি করাতেই হবে নাকি ওষুধে? ওটা নিয়ে ভাববেন না, অপারেশনের ডিসিশনটা পরে নিচ্ছি, ওনাকে একটু কেয়ারে রাখবেন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি দায়িত্ব নিচ্ছি। আজ থেকে আমি সব বিষয় দিদিকে চোখে চোখে রাখবো, আর কোনো অসুবিধা হবে না, আমি খেয়াল রাখবো দিদির। ব্যাস, তাহলে আর কি, প্রবলেম সলভ। থ্যাংক ইউ সো মাচ। বাদল, বলছি যে তোর বৌদি আরো দুদিন এখানে থাকুক, এখানে ট্রিটমেন্ট ভালো হবে, কি বলিস? হ্যাঁ বাবা, আমারও তাই মনে হয়। বৌদি এখানে থাকলে না আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। না না না, ও এখানে থাকবে না, ওকে আমি বাড়িতে নিয়ে যাবো। বাড়িতে থাকলে, বাড়ির সবার সঙ্গে থাকলে ও ভালো থাকবে। সোয়া, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এখানে ডাক্তার আছে, নার্স আছে, স্ত্রীর ভালো ট্রিটমেন্ট হবে। বাড়িতে গেলে হবে না সেটা। তাতে কি আছে, বাড়িতে ওর নিজের লোকজন আছে, সবাই মিলে দেখাশোনা করবো, তাতে ও আরো ভালো হবে। তুমি একবার ভেবে দেখো,
এইখানে যদি বড় বৌমা থাকে না তাহলে ওর দেখাশোনাটা ভালো হবে, বোঝার চেষ্টা করবো। না না, ও বাড়িতে থাকলে আরো সবাই বেশি দেখাশোনা করবে, বেশি ভালো থাকবে। বাদল, এসব কথা একদম কান দিবি না। বৌদি রিলিজিং এর ব্যবস্থা কর, আজই বৌমাকে বাড়িতে নিয়ে যাবো। ঠিক আছে, আমার যা ভালো মনে হয় তুমি তাই করো। ঠিক আছে মা, আমি দাদাকে বলছি তোমার কথাটা। সাবধানে সাবধানে, একদম স্ট্রেস নেবে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, পাটা তুলে দাঁড়া দাঁড়া, একসাথে বালিশ না। হ্যাঁ, আস্তে 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 আস্তে। রাজ, তুমি এমন করছো না, তোমার কি মনে হয় আমি পারবো না কিছু করতে? বাবা, শরীর খারাপ কিন্তু তার মধ্যেও পাকা পাকা কথা তোমাকে বলতেই হবে। কে বলেছে তুমি পারবে না? হ্যাঁ বাবা, তুমি সব পারবে, এমন কিছু নেই যেটা তুমি পারবে না। কেউ শোনো, তুমি এখন অসুস্থ, তুমি কোনো কাজ করবে না, ব্যাস। এই শোনো, আমি ঠিক আছি, ঠিক আছি বলেই কিন্তু ডক্টর আমাকে ডিসচার্জ করে দিয়েছে। এই শোনো, আমি জানি তুমি ঠিক আছো, কিন্তু সবসময় নিজের কথা ভাবলে চলবে না, ওর কথাও তো একটু ভাবতে হবে, তাই না? একদম ঠিক বলেছো রাজ, কিন্তু আমি সত্যি এখন ঠিক আছি। আমি জানি রাজ, তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছি তুমি কতটা চিন্তা করেছো আমার জন্য। এই দেখো, আমি বাড়ি ফিরে গেছি, একদম ঠিক আছি। প্লিজ আর চিন্তা করো না, চিন্তা সত্যি আর কোনো কারণ নেই রাজ। শ্রী, সে তুমি ঠিক থাকো বা না থাকো, আমাকে তো তোমার জন্য চিন্তা করতেই হবে, তাই না? কারণ আমি তোমার স্বামী, আর আমি তোমার ভালো দেখবো না তো কে দেখবে? খুব কষ্ট হয়েছে না তোমার আমার জন্য? সেটা কি স্বাভাবিক নয় শ্রী? আর শুধু কষ্ট, সত্যি বলতে আমি খুব ভয় পেয়ে গেছিলাম শ্রী। প্রচন্ড দুশ্চিন্তা হতো আমার তোমার জন্য। কেন বুঝতে পারছো না শ্রী? মানে তোমাকে ছাড়া তো আমার কেউ নেই। তোমার যদি কিছু হয়ে যেত শ্রী, তাহলে আমার কি হতো বলো তো? না রাজ, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিছু হতেই দেব না। তাহলে তাহলে এরকম করে কষ্ট কেন দিলে আমাকে? আমার কি ভয় করে না বলো? আর কখনো হবে না। এই দেখো, কান ধরছি, সরি, আমি আর কখনো এভাবে তোমাকে ভয় দেখাবো না। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার একটু বালিশে হেলান দিয়ে শুয়ে পড়ো। আমি করছি, আমি পারবো। শ্রী, কি মাথা ব্যথা করছে? হ্যাঁ, মাথায় না একটু ব্যথা আছে, তাই মাঝে মধ্যে একটু পেন হচ্ছে। ঠিক হয়ে যাবে শ্রী, ডাক্তারবাবু তো ওষুধ দিয়েছেন, ওগুলো খেলে আস্তে আস্তে মাথা ব্যথা সেরে যাবে, দেখে নিও। বুঝেছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।